অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, টিসিবির প্রচুর ভুয়া কার্ড ছিল, সেগুলো বাতিল করে নতুনভাবে স্মার্ট কার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নতুনভাবে আরও ভালোভাবে টিসিবি সহ খাদ্য বান্ধব কর্মসূচি চালু করা সম্ভব হবে। দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে নতুন নির্মাণাধীন খাদ্য গুদাম সাইলোর কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বোরোর ফসল উৎপাদন বেড়েছে, এতে করে একটি ভালো মজুদ গড়ে তুলতে পারব। উপদেষ্টা বলেন, দেশে গমের আভ্যন্তরীণ উৎপাদন 10 লক্ষ টন, বাকি 60 লক্ষ টন গম আমদানি করতে হয়। আমাদের সাইলো গুদামের নির্মাণ কাজ সমাপ্তির পথে, আমরা সহসাই এটার মধ্যে মালামাল রাখতে পারবো ইনশাল্লাহ। আর আপনারা জানেন যে সারা দেশে আমাদের আশাতীত রকম আল্লাহর রহমতে ভালো রকম বড় ফসল উৎপাদন হয়েছে। সুতরাং আমরা বিভিন্ন জায়গায় যাতে মালামাল রাখতে পারি, বিশেষ করে আপনাদের নারায়ণগঞ্জে আমাদের নদীর ওই পারে একটা গমের গুদাম আছে সরকারি আর কি, প্লাস এই পারে চালের গুদাম আগের থেকে ছিল, সিএসডি ছিল, প্লাস একটা সাইলো করলাম, প্লাস আরও একটা। তো ইনশাল্লাহ আপনাদের এখানে মজুত করার জন্য একটা ভালো জায়গা এবং গোটা দেশের সাথে এটা যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। নদী পথে চলাচল করা যায়, আপনার সড়ক পথে চলাচল করা যায়, এবং একটু ইয়ে করলে আমরা রেলপথে সব ইয়ে করতে পারবো, যুক্ত হতে পারবো। আসলে আমাদের বিশেষ করে মধ্যবিত্ত সমাজে আমরা বলতে গেলে সকলেই প্রায় একবেলা রুটি খাই। আগে কিন্তু 3 বেলায় বাংলাদেশের মানুষ ভাত খেত। তো এক্ষেত্রে আমাদের গমের চাহিদা বছরে বর্তমানে কমপক্ষে 70 লক্ষ টন, কিন্তু আমাদের দেশে আভ্যন্তরীণ উৎপাদন হচ্ছে 10 লাখ টন, বাকি 60 লাখ টনে কিন্তু ইম্পোর্ট করে, এবং ইম্পোর্ট বেশিরভাগই কিন্তু বেসরকারি। সরকারি পরিমাণ যেই ইম্পোর্টটা আমরা করি সেটা কিন্তু কিছু পরিমাণে আমরা ওএমএসে দিই, বাকিটা আমাদের রেশনিং আছে, পুলিশ আছে, মিলিটারি আছে, আনসার আছে, জেলখানা আছে, অন্যান্য ইয়েতেও দিই। তো আমার মনে হচ্ছে যে চাউলের দামটা একটু আল্লাহর মধ্যে পড়ে যাচ্ছে, বিভিন্ন দিকে মানে কমে যাচ্ছে, সহনশীল হয়ে আসতেছে। একবারে পড়ে যাওয়াও ঠিক না, কারণ কৃষকরা তার উৎপাদন ন্যায্য মূল্য পাইতে হবে, এটা আপনারা বুঝতে পারেন। আমরা ওইদিকে কিন্তু খুব কেয়ারফুল, যাতে কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায়, তারা যাতে উৎপাদনে যাতে তারা উৎসাহী হয়। তো সুতরাং ওটার দামটা যদি কমান নয় আর একটু কমে আসে, আটার দাম ইনশাল্লাহ কমে যাবে। চালের দাম ব্যস্ত হলেও আবার কমে যাচ্ছে, অনেক কমেছে, প্রায় দিকটা আপনার আজকে থেকে আফ্রিকা গজি আছে, অনেক কমে গেছে। আর টিসিবির বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের যিনি মাননীয় উপদেষ্টা আছেন, তিনি আমাদের প্রচুর ভুয়া কার্ড ছিল, এগুলিকে বাতিল করে আবার নতুনভাবে দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন। নতুনভাবে আবার নতুন স্মার্ট কার্ড দেওয়ার ব্যবস্থা করেছেন। আমার মনে হচ্ছে যে যেটুকু পরিবর্তনের জন্য যে একটু ইয়ে হয়েছে, এর ইয়েটা হবে না, নতুনভাবে আপনারা পাবেন, ভালোভাবে পাবেন। আমাদের রহমতে আর বাড়ানো যাবে, আল্লাহর রহমতে। আমার মজুদ যদি বাড়ে, এবার যেভাবে আল্লাহর রহমতে বড় উৎপাদন হয়েছে, এতে করে আমরা ভালো একটা মজুদ গড়ে তুলতে পারবো। তো সেই মজুদ যদি গাড়ি অন্য ফসলগুলি যদি ভালো হয়, ভালো মজুদ থাকলে ক্রমান্বয়ে এগুলির মাধ্যমে আমরা যে পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা আছে, আপনার খাদ্যবান্ধব কর্মসূচি বলেন, ওএমএস বলেন, টিসিবির মাধ্যমে ওএমএস বলেন, এগুলি আরও বাড়াইতে হবে। এটা স্বাস্থ্যগতভাবে এটাও সম্মত না, এইটার বিষয়ে আপনাদের আমরা তদন্ত করাচ্ছি। এটা এই ব্যাপারটা সম্পর্কে প্রকৃতপক্ষে এটা অস্বীকার করা যায় যে এটা ইয়ে না। তা সত্ত্বেও আমরা বড় বড় যে মিলগুলি আছে, মডার্ন মিল যেগুলি আছে, এগুলি আমরা তদন্ত করাচ্ছি যে ব্যাপারটা যথার্থ কিনা, যদি হয়, এটা যদি না করা হয় সে ব্যাপারে আমরা ব্যবস্থা নেব। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা। আর এ জ্যোতি, দৃষ্টি 24।